আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। রমজান মাস দেখতে দেখতে শেষ হয়ে গেল, তাই না? আজকে আমি এই ভিডিওটা করতেছি, আজকে হচ্ছে 16টা রোজা। আর দেখতে দেখতে এই যে রোজাটা গুলো চলে যাচ্ছে। আর ঈদ তো কিছু সামনেই, ঈদ আর কয়েকদিন পরেই। আমি ভাবছিলাম যে ঈদ কবে আসবে কবে আসবে, ঈদ কিন্তু চলে আসলো। আমার কাছে না ঈদের দিনের থেকে না ঈদের আগের দিনটা অনেক ভালো লাগে। কারণ কি, আমার কাছে অনেক বাচ্চারা আসে, তাদেরকে হাতে মেহেদি দিয়ে দিই, তারপর তাদের সাথে অনেক গল্প করি, মজা হয়, তাদের সাথে আড্ডা হয়, ভালো লাগে। তাদের হাতে যখন আমরা মেহেদি পরিয়ে দিই, তারা বলে আপু তোমার মানে তুমি মেহেদি দিয়ে দিচ্ছ, অনেক ভালো লাগতেছে। আমি যখন ছোট ছিলাম আপনাদের কাছে শেয়ার করি, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার আব্বু হচ্ছে রাতের বেলা করে যে মেহেদি গুলো নিয়ে আসতো, আমি তো দেখতাম না, অনেক রাতে নিয়ে আসতো, আমি ঘুমাই পড়তাম। তারপরের দিনে আমার ভাবি আমার হাতে মেহেদি দিয়ে দিত। আমার হচ্ছে ভাবি, গ্রামে তো ভাবি থাকে তাই না, তারা মেহেদি দিয়ে দিত। আর এত ভালো লাগতো, ওই দিনটা অনেক ভালো লাগতো। তারপরে ঈদের দিন, ঈদের দিনের আগে যে আমরা জামা কাপড় গুলা কিনতাম, সেই জামাগুলো কখনোই কখনোই হচ্ছে আগে বের করতাম না। জামা জুতা সবগুলা লুকাই লুকাই রাখতাম। আমার বড়ব্বার মেয়ে ছিল, চাচাতো বোনেরা ছিল, তাদেরকে আমি বলতাম এই আমি আমি জামা কিনি নাই, আর আমি জামা কিনছি দেখে তোমাকে দেখাবো কেন, আমি এসব বলতাম যে আমি তোমাদের জামা দেখাতে পারবো না, এসব দেখাতে পারবো না। কারণ কি, ঈদের আগে নাকি জামা দেখলে পুরাতন হয়ে যায়, আগে এটা আমরা ভাবতাম। আর এখনো কিন্তু অনেকে তাই করে। কিন্তু আগের দিনগুলো অনেক ভালো ছিল তাই না? আর এখন এই যে বড় হইছি, তারপর হচ্ছে এই যে কিছুদিন পর ঈদ, আমার কাছে কেন জানি ঈদ মানে আসছে, আমার মনে হচ্ছে না যে ঈদ আসছে। আবার ঈদের দিনটাতে খুব খারাপ লাগে, কারণ ঈদের দিনে মনে হয় যে ঈদের দিন আসলো আবার ফির কালকে চলে যাবে, কালকে থেকে আর ঈদের আমেজটা থাকবে না, রোজা থাকবো না, কেমন জানি লাগে তাই না? আর আগের দিন তো কত ভালো ছিল। আর এখন যে এই যে ঈদ আসছে, আমার কাছে মনে হচ্ছে না ঈদের মার্কেট করব, যাবো, এটা করবো ওটা করবো, আমার কেন জানি ইচ্ছাই হচ্ছে না। আর যাদের প্রিয় মানুষ থাকে, দেখানোর মানুষ থাকে, আমার কাছে মনে হয় রমজান মাসটা না চলে যাওয়াই ভালো। এরকম থাক, রমজানের দিন রোজা রাখি, ইফতারি করি সবাই মিলে, অনেক ভালো লাগে। আর আপনাদের কাছে ঈদটা কেমন ভাবে কাটতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদের আগের দিনগুলো আপনার কি ঈদের আগের দিন ভালো লাগে নাকি ঈদের পরের দিন ভালো লাগে? আমার কাছে ঈদের আগের দিনটাই বেশি ভালো লাগে, কারণ আমরা সেদিন হাতে মেহেদি নিয়েই ব্যস্ত থাকি। এবার জানি না হাতে মেহেদি দিব কিনা, কিন্তু ঈদের আগের দিনটাই আমার কাছে বেস্ট বলে মনে হয়। আর তারপর ঈদের দিন তো আত্মীয় স্বজনের বাসায় অনেকে যায়, ঘুরতে যায়, আমরা এদিকে থাকি, আমি বাসা থেকে বের হই না, আমি সারাদিন এই রুমেই থাকি। আর হচ্ছে ঘুম পাড়তে পারতেই দিনটা চলে যায়। ঈদের দিন কেন জানি আমার মানে এত ঘুম পায়, আমি সেদিন শুধু ঘুমাই, আর কোনো কাজই নেই আমার, এটাই হচ্ছে কথা। বড় হয়েছি তো, বড় হলে ঈদের অনুষ্ঠান এসব না আর ভালো লাগে না। দায়িত্ববোধ বেড়ে যায়, কর্তব্য বেড়ে যায়, অনেক কিছু। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।